বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীর জন্য বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কিছু সমস্যা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্ন দেখতে পাচ্ছ 1 নাম্বার, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এই সমস্যাটা 3 ভাবে পরীক্ষা আসতে পারে। আমি 3 ভাবে করায় দেব সহজ করে। প্রথম হলো বইয়ের মধ্যে যা আছে হুবহু এরকম আসতে পারে। 2 নম্বরটা এরকম পরিবর্তন করে এইভাবে আসতে পারে। 3 নম্বরটা পরিবর্তন করে এইভাবে আসতে পারে। তার মানে যদি এই অঙ্কটা আসে তাহলে এই 3 ভাবে আসতে পারে, এর বাইরে আসবে না। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। 1 নাম্বার সমাধান। নাম্বার 1, সলিউশন। সলিউশন দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক। সুতরাং ক্রমিক সমানুপাতিক আমরা জানি প্রথমটার অনুপাত দ্বিতীয়টা সমান দ্বিতীয়টার অনুপাত তৃতীয়টা। তাহলে অনুপাত মানে ভাগ। তাহলে এ বাই বি লেখা যায়, বি বাই সি লেখা যায়, বা বি স্কয়ার সমান এসি লেখা যায়। এখন লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডটা দেখো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখন আমরা এটা গুণ করে দেব, 1 এর সঙ্গে গুণ করে দেব। প্রত্যেকটা 1 এর সঙ্গে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বসাও, এ কিউব প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি কিউব প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সি কিউব। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এ স্কয়ার আর এ কিউব কাটাকাটি করলে নিচে এ থাকে, এই পাশে নিচে বি থাকবে, এই পাশে নিচে সি থাকবে। তাহলে উপরে থাকে বি স্কয়ার সি স্কয়ার, বি চলে গেলে এ স্কয়ার সি স্কয়ার, সি চলে গেলে এ স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা এখন এটা এইভাবে যা আছে তাই লিখি, বি স্কয়ার সি স্কয়ার বাই এ। আমরা এটা এসির হোল স্কয়ার লিখতে পারি, এসি হোল স্কয়ার বাই বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার বাই সি। এখন আমরা মানগুলো বসাবো। এখন দেখো বি স্কয়ার সমান এসি আছে, তাহলে বি স্কয়ারের পরিবর্তে আমরা এসি বসাতে পারি। বি স্কয়ারের পরিবর্তে এসি ইন্টু সি স্কয়ার। আবার এসির পরিবর্তে আমরা বি স্কয়ার বসাতে পারি, নিচে বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার পরিবর্তে এসি বসাতে পারি বাই সি। তাহলে এ আর এক কাটাকাটি গেলে সি কিউব, আর বি স্কয়ার স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4 বাই বি, সি আর সি কাটা গেলে সি কিউব। তাহলে আমরা এটা সি কিউব প্লাস এখানে বি টু দি পাওয়ার 4কে বি দ্বারা ভাগ করলে বি কিউব হয় প্লাস এ কিউব। তাহলে আমরা সাদা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, দিস রাইট সাইড প্রুফ।
আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, 2 নম্বরটা। 2 নম্বরটা কীভাবে লিখবা, যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি লিখবা, যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতিক, সুতরাং প্রথমটা অনুপাত দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা। বা আমরা এটা এভাবে লিখতে পারি, কাছেরটা গুণন বি স্কয়ার, দূরেরটা গুণন এসি। এখন আমরা লেফট সাইড লিখতে পারি। লেফট সাইড আমরা এটা একটা লাইন আমরা পরে লিখব, দুটো লাইন আমরা পরে লিখব। আমরা লেফট সাইড লিখতে পারি a to the power 4, b to the power 4, c to the power 4, 1 by a to the power 6 plus 1 by b to the power 6 plus 1 by c to the power 6। এখন দেখো, আমরা এটা গুণ করে দেব। গুণ করে a to the power 4, b to the power 4, c to the power 4 by a to the power 6 plus a to the power 4, b to the power 4, c to the power 4 by b to the power 6 plus a to the power 4, b to the power 4 by c to the power 6। এখন এটা কাটাকাটি করা যায়। তাহলে এ আর এ যদি কাটাকাটি করি, তাহলে এখানে উপরে 4টা নিচে 6টা, তাহলে কাটাকাটি করলে 2টা থাকে। এ স্কয়ার নিচে থাকবে বি স্কয়ার, এর নিচে থাকবে সি স্কয়ার। তাহলে এ চলে গেল বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4, বি চলে গেলে এ টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4, সি করলে চলে গেলে এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। এখন আমরা এই লাইনটাকে যদি বর্গ করি, ওপাশে বর্গ করি, তাহলে কী হয় বলো তো? বি স্কয়ার সমান এসি হোল স্কয়ার। তাহলে কী লেখা যায়? বি টু দি পাওয়ার 4 এ স্কয়ার সি স্কয়ার। দেখো আমরা এটা লাইনটা পরে লিখলাম, কারণ এই মানটা এখানে আসছে। তাহলে বলো বি টু দি পাওয়ার 4-এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কয়ার সি স্কয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার, প্লাস আমরা এটা এইভাবে লিখতে পারি এ স্কয়ার সি স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি বাই বি স্কয়ার, প্লাস এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4-এর পরিবর্তে আমরা এ স্কয়ার সি স্কয়ার লিখতে পারি, তাহলে সি স্কয়ার। তাহলে এ স্কয়ার চলে গেল সি টু দি পাওয়ার 6 প্লাস এই জায়গায় এ স্কয়ার সি স্কয়ারের পরিবর্তে বি টু দি পাওয়ার 4 লিখতে পারি বাই বি স্কয়ার, প্লাস এখন দেখো এ টু দি পাওয়ার 6 ইন্টু সি স্কয়ার বাই সি স্কয়ার। ইচ্ছা করলে এটা কাটাকাটি করে একবার লিখতে পারতাম, অসুবিধা নেই। এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার সি টু দি পাওয়ার 6 প্লাস এখন দেখো লেখা যায় বি টু দি পাওয়ার 8 বাই বি স্কয়ার, প্লাস সি স্কয়ার চলে গেল এ টু দি পাওয়ার 6। তাহলে সি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 6, কাটাকাটি করলে বি টু দি পাওয়ার 6। এটা আমরা সাদা লিখতে পারি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6, দিস রাইট সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছ। 3টা প্রমাণ করা দেখো, প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8 সি টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 12 সমান এ টু দি পাওয়ার 12 বি টু দি পাওয়ার 12 সি টু দি পাওয়ার 12। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে। তাহলে আমরা আবার আগের মতোই আমরা এবিসি ক্রমিক সমানুপাতি লিখে দেখো, যেহেতু এ বি সি 3 নাম্বার, যেহেতু এবিসি ক্রমিক
সমানুপাতি। সুতরাং আমরা লিখতে পারি প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, দ্বিতীয়টার অনুপাত তৃতীয়টা। তাহলে আমরা যদি এটা কাছেরটা কাছের গুণ করলে বি স্কোয়ার, দূরেরটা দূরে গুণ করলে এসি। আমরা দুইটা স্টেপ বাকি রাখবো, আমার প্রমাণের প্রয়োজনে পরে আমরা কাজ করব। এখন দেখো লেফট সাইড, দেখো লেফট সাইড 3 নাম্বার এ টু দি পাওয়ার 8, লেফট সাইড লিখো, লেফট সাইড এ টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8, 1 বাই এ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 12। তাহলে দেখো এটা আমরা যদি গুণ করি তাহলে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8 বাই 12, এ টু দি পাওয়ার 12, এ টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8 বাই সি টু দি পাওয়ার 12। এখন আমরা কাটাকাটি করব। এখন এ টু দি পাওয়ার 8 দিয়ে যদি এটি 12 কাটাকাটি করে এ টু দি পাওয়ার 4 থাকবে, 12 আর 8 থেকে 4 গেলে 8 গেলে 4, এখানে বি টু দি পাওয়ার 4 থাকবে, এই জায়গায় সি টু দি পাওয়ার 4 থাকবে। এখানে এ চলে গেলে বি টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8, বি চলে গেলে এ টু দি পাওয়ার 8, সি টু দি পাওয়ার 8, এখানে সি চলে গেলে এ টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8। এখন দেখো এই মানটাকে 8 বানানোর জন্য ওই পাশে 4 করো, ওই পাশে পাওয়ার 4 দাও, 4, তাহলে বি টু দি পাওয়ার 8 সমান এ টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা বি টু দি পাওয়ার 8 সমান, আমরা দেখো বি টু দি পাওয়ার 8 সমান এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 ইন্টু সি টু দি পাওয়ার 8, নিচে থাকলো এ টু দি পাওয়ার 4 প্লাস আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লিখতে পারি, নিচে বি টু দি পাওয়ার 4, আবার এ টু দি পাওয়ার 4 8, বি টু দি পাওয়ার 8 সমান আবার এইভাবে মান লিখতে পারি এ টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4। দেখো এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার চলে গেল, সি টু দি পাওয়ার 4 ইন্টু সি টু দি পাওয়ার 12, তাহলে 12 লাগে। আর এই জায়গা দেখো এ টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 8, তাহলে দেখো বি টু দি পাওয়ার 8 হোল স্কয়ার লেখা যায়, আর এটা বি টু দি পাওয়ার 4 প্লাস এই সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার চলে গেল, আর 8 আর 4 12 লেখা যায়, তাহলে সি এর পাওয়ার 12 প্লাস এখানে দেখো পাওয়ার পাওয়ার গুণ হলে 8 দুগুণে 16, বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 12, সি টু দি পাওয়ার 12 প্লাস বি টু দি পাওয়ার 12 প্লাস সি টু দি পাওয়ার 12, এই এ টু দি পাওয়ার 12 হবে। তাহলে আমরা সোজা করে লিখতে পারি এ টু দি পাওয়ার 12 প্লাস বি টু দি পাওয়ার 12 প্লাস সি টু দি পাওয়ার 12, দিস রাইট সাইড প্রুভড। আশা করি এই 3 উপায়ে করলে তুমি অবশ্যই পরীক্ষায় একটা আনসার করতে পারবা। এই 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, একই নিয়ম ভিন্ন ভিন্ন উপায়ে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।